স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৯। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক। নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৪। আমার মতে মনের একাগ্রতা সাধনই শিক্ষার প্রাণ, শুধু তথ্য সংগ্রহ করা নয়। আবার যদি আমাকে নতুন করে শিক্ষা লাভ করতে হতো আর নিজের ইচ্ছা মতো আমি যদি তা করতে পারতাম, তাহলে আমি শিক্ষণীয় বিষয় নিয়ে মোটেই মাথা ঘামাতাম না। আমি আমার মনের একাগ্রতা ও নির্লিপ্ততার ক্ষমতাকেই ক্রমশ বাড়িয়ে তুলতাম। তারপরে ওইভাবে যে নিখুঁত যন্ত্রটি গড়ে উঠত, তার সাহায্যে খুশিমতো তথ্য সংগ্রহ করতে পারতাম। মনকে একাগ্র ও নির্লিপ্ত করবার ক্ষমতা কিভাবে বাড়ানো যায়, এই দুই শিক্ষা শিশুদের একসঙ্গেই দেওয়া উচিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪১। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালোগুলি রাখতে হবে, কিন্তু আসছে যে ভারত, ফিউচার ইন্ডিয়া, এনশিয়েন্ট ইন্ডিয়ার ভবিষ্যৎ ভারত প্রাচীন ভারতের অপেক্ষা অনেক বড় হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৯৩। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখছি, বাকি সব ঘোড়ার ডিম। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০০। সাহস অবলম্বন করো, আমার দ্বারা ও তোমাদের দ্বারা বড় বড় কাজ হবে, এই বিশ্বাস রাখো। ভগবান বড় বড় কাজ করবার জন্য আমাদের নির্দিষ্ট করেছেন, আমরা তা করব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৬৮। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৩। আমরা জীবন্ত ঈশ্বরকে পূজা করতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কিছুই দেখিনি, তুমিও দেখোনি। এই চেয়ারটাকে দেখতে হলে তোমাকে প্রথমে ঈশ্বর দেখতে হয়, তারপর তারই ভেতর দিয়ে চেয়ারটিকে দেখতে হয়। তিনি দিনরাত জগতে থেকে আমি আছি বলেছেন। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তে সেই সত্তাকে জানছো। কোথায় আমরা ঈশ্বরকে খুঁজতে যাব যদি আমরা তাকে আমাদের হৃদয়ে সমস্ত প্রাণীর ভেতরে না দেখতে পাই? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪। নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করিতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই দোষেই আমাদের জাতির সর্বনাশ হইয়াছে। হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব এই দুইটি পরিত্যাগ করিবে। কার মধ্যে কি আছে কে জানে প্রভু বিনা। সকলকে অপরচুনিটি দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪৫। বীরের মতো এগিয়ে চলো, একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো। দৃঢ় হও
ঈর্ষা ও স্বার্থপরতা বিসর্জন দাও, নেতার আদেশ মেনে চলো, আর সত্য, স্বদেশ ও সমগ্র মানব জাতির কাছে চির বিশ্বস্ত হও। তাহলেই তুমি জগৎ কাঁপিয়ে তুলবে। মনে রাখবে, ব্যক্তিগত চরিত্র এবং জীবনী শক্তির উৎস, অন্য কিছু নয়। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 21। রাজনীতিক বা সামরিক শ্রেষ্ঠতা কোনো কালে আমাদের জাতীয় জীবনের উদ্দেশ্য নহে, কখনো ছিলও না, আর জানিয়া রাখুন কখনো হইবেও না। জয় স্বামীজি।